বন্ধুরা, জাপান ভারতের সঙ্গে সুরক্ষা অংশীদারিত্বের বিস্তার ঘটানোর জন্য এত দ্রুত কাজ করছে যে দুই দেশের কূটনৈতিক এঙ্গেজমেন্ট অনেক বেড়ে গেছে। কিন্তু এই সময় জাপান ও ভারতের দুটো কোম্পানি একসঙ্গে মিলে একটা এমন সিদ্ধান্ত নিয়েছে যা না শুধু দুই দেশের ডিফেন্স রিলেশনকে একটা নতুন স্তরে নিয়ে যাবে, বরং আমরা এটাও বলতে পারি এই পদক্ষেপের জন্য জাপান ভারতকে ওই টেকনোলজি দিতে চায় যার প্রয়োজন ভারতের এখন অনেক বেশি রয়েছে। আসলে এখন এই রিপোর্ট বেরিয়ে সামনে আসছে ভারতের পাবলিক সেক্টর ভারত ইলেকট্রনিক লিমিটেড জাপানের বিশাল বড় প্রাইভেট কোঅপারেটিভ কোম্পানি তোশিবা কর্পোরেশনের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ চুক্তি করেছে, যার দরুন এই দুই কোম্পানি একসঙ্গে মিলে লিথিয়াম আয়ন ব্যাটারির বিকাশ ঘটাবে, যেগুলোকে ডিফেন্সের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবহার করা হবে আর সেগুলোর ইউজাবিলিটিও অন্যান্য ব্যাটারির তুলনায় অনেক বেশি হবে। বন্ধুরা, তোশিবা জাপানের অন্যতম মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর মধ্যে একটি, যেটা ভারতে অনেক অ্যাক্টিভ। সেই সঙ্গে এই কোম্পানির ভারত ইলেকট্রনিক লিমিটেড, যেটা ডিফেন্সের ক্ষেত্রে ভারতের রাইজিং স্টারের মতো, এই দুজনের একসঙ্গে এগিয়ে আসা তাওয়া বা লিথিয়াম আয়ন ব্যাটারির মতো গুরুত্বপূর্ণ টেকনোলজির ক্ষেত্রে এটা সত্যি অনেক ভালো খবর। কারণ এর ফলে না শুধু জাপানের সঙ্গে ভারতের এঙ্গেজমেন্ট বাড়বে, বরং ভারত লিথিয়াম আয়ন টেকনোলজির বিকাশ অনেক দ্রুত করতে পারবে। সেই সঙ্গে আমরা এই কথাটাকে জাপান দ্বারা আগে দেওয়া বয়ানের সঙ্গেও জুড়ে দেখতে পারি, যার দরুন জাপান অনেকবার ভারতের সঙ্গে সাবমেরিন এবং নেভাল টেকনোলজির ক্ষেত্রে একসঙ্গে মিলে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে, যার দরুন এই বড় পদক্ষেপ হতে পারে দুই দেশের কোম্পানি একসঙ্গে মিলে লিথিয়াম আয়ন টেকনোলজিকে ডেভেলপ করছে। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো ভারত এই লিথিয়াম আয়ন ব্যাটারির ব্যবহার কোথায় কোথায় করবে। তো আপাতত এটাকে নিয়ে কোনো কিছুই স্পষ্ট নেই যে এই টেকনোলজির ব্যবহার কোথায় করা হবে। কিন্তু যদি সবচেয়ে বেশি সম্ভাব্য প্রজেক্টের দিকে দেখি, তো লিথিয়াম আয়ন ব্যাটারির ব্যবহার আমরা আমাদের P75I প্রজেক্টে করতে পারি, যার জন্য ভারতের মোটামুটি 6টা সাবমেরিন কেনার ছিল, যেগুলোকে আমরা স্বদেশীভাবে ভারতের ভেতরেই ম্যানুফ্যাকচার করতাম। কিন্তু এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন ও লিথিয়াম আয়ন ব্যাটারি মজুত না থাকার কারণে এই প্রজেক্ট অনেক দীর্ঘ সময় ধরে ডিলে হয়ে পড়েছিল। কিন্তু যেহেতু ভারত জাপানের সঙ্গে মিলে লিথিয়াম আয়ন ব্যাটারিকে ডেভেলপ করার জন্য কাজ করছে, সেই জন্য এই নিয়ে কোনো রকম সন্দেহ নেই আগামী কিছু মাস বা বছরের মধ্যে ভারত এই টেকনোলজিকে সফলভাবে ডেভেলপ করে নেবে। সেই সঙ্গে এটা বোঝা অনেক জরুরি লিথিয়াম আয়ন ব্যাটারি কোনো সাবমেরিনের ক্ষমতাকে কতটা বাড়াতে পারে আর এর প্রয়োগে ভারতের নৌসেনার শক্তিতে কতটা প্রভাব পড়বে। তো এটাকে বোঝার জন্য আমাদের সবার প্রথমে এই বিষয়টার দিকে নজর দিতে হবে। কোনো সাবমেরিন যত সময় ধরে জলের নিচে থাকতে পারে সেটাকে আমরা ওই সাবমেরিনের এন্ডুরেন্স বলি। সামান্যভাবে কোনো ডিজেল ইলেকট্রিক সাবমেরিনের এন্ডুরেন্স 40 থেকে 50 দিনের আশেপাশে হয়ে থাকে। মানে এত সময় পর ওই সাবমেরিনকে রিপ্লেসমেন্ট বা সাপ্লাইয়ের জন্য পুনরায় ওপরে আসতে হয়। কিন্তু যদি এই ডিজেল ইলেকট্রিক সাবমেরিন গুলোকে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে আপগ্রেড করা হয়, তো সেগুলোর এন্ডুরেন্সে অনেক ভালো রকম বৃদ্ধি দেখতে পাওয়া যাবে। আর এক শক্তিশালী এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সিস্টেমের সাথে তো এই সাবমেরিন একেবারে 70 থেকে 80 দিন পর্যন্ত জলের নিচে থাকতে পারে। শুধু এটুকুই নয়, লিথিয়াম আয়ন ব্যাটারি সাবমেরিনের গতিতেও বৃদ্ধি ঘটায়, যেটা সমুদ্রের ক্ষেত্রে অনেক বড় একটা অ্যাডভান্টেজ, যার জন্য ভারতীয় নৌসেনা এই বিষয়টা আগেই স্পষ্ট করে দিয়েছিল, আমরা আমাদের রিকোয়ারমেন্টের থেকে পিছু হটবো না আর আমাদের যে কোনো সিচুয়েশনে লিথিয়াম আয়ন ব্যাটারির সঙ্গে সঙ্গে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সিস্টেম ডেভেলপ করতেই হবে। যার জন্য জাপানের সঙ্গে মিলে এই টেকনোলজি নিয়ে কাজ করার পদক্ষেপ অনেক গুরুত্বপূর্ণ, যা আমাদের ডিফেন্সের স্বার্থের সঙ্গে সঙ্গে কূটনৈতিক স্বার্থকেও সুরক্ষিত রাখতে অনেক গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।